আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ৩৬ বছরের পরিকল্পনা অবশেষে বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। এবার থেকে মাস্টারদার পাড়াতেই অমর শিল্পী। এলাকার কিশোরপ্রেমী রতন দাস ওরফে ডি রতনের ঐকান্তিক প্রচেষ্টায় কর্ণগর সূর্য সেন স্ট্রিটে আগামী ৪ তারিখ কিশোর কুমারের অভোগ্য মূর্তি উদ্বোধন হতে চলেছে। এই নিয়ে খুশিতে ফুটেছেন রতন। ছোটবেলা থেকেই আভাস কুমার গাঙ্গুলিকে মনে প্রাণে ভালোবাসতে শুরু করেন রতন। কিশোরের কণ্ঠ নকল করে গান গাইতে শুরু করেন। ক্রমেই এলাকায় কিশোর কণ্ঠী হিসেবে পরিচিত পেতে থাকেন। পরবর্তীকালে গান গাওয়াই তার পেশায় পরিণত হয়। বিভিন্ন প্রান্তের পাশাপাশি টেলিভিশনেও অমর সঙ্গীর গাওয়া গান গেয়ে প্রশংসা লাভ করেন। সেই রতনের হাত ধরেই এবার কর্ণগরে প্রথম কিশোর কুমারের মূর্তি বসতে চলেছে। রতন জানান, প্রশাসনিক সহযোগিতা ও এলাকাবাসী তার পাশে ছিলেন, সেই জন্যেই নিজের গুরুর মূর্তি স্থাপন করা সম্ভব হয়েছে বলে তার দাবি। আক্ষেপ বলতে সেই অর্থে আমি কোনো আক্ষেপকেই সেভাবে মানসিকভাবে বহন করি না, কেন সমালোচনা আলোচনা সবাই করে। আমি মনে হয় আমার মনে হয় আমি তাতে এগোচ্ছি। তবে প্রশাসনিকভাবে গত বছর স্বপনদাকে বলেছিলাম, ওনার উদ্যোগটা আমার অনেকটাই কাজে লেগেছে। আমি এতদিনের যে আমার কিশোর কুমারের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তার প্রতি যে আমাদের শ্রদ্ধা নিবেদন 1988 সাল থেকে আমি করে আসছি, সেটা আজকের দিনে আমি দাঁড়িয়ে বাস্তবায়িত করতে পারছি। এটাই আমার কাছে বিশাল বড় পাওনা। আমার আর কিছু পাওয়ার নেই। আমি আমার গুরুদেব, আমি যাকে আইডিয়াল ভাবি, যার জন্য আমি আজকে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তো বটেই, আমি যার গান গেয়ে বেড়াই, যার জন্য এত মান সম্মান পেয়েছি। এবং টিভি চ্যানেলে আপনি নিজেও জানেন আমার সঙ্গে টিভি চ্যানেলের কী সম্পর্ক। আমি প্রত্যেক বছরই সেখানে পারফর্ম করি। হ্যাঁ, একদম স্থানীয় মানুষজন আমার সঙ্গে আছে। এবং আমি একটা কথা বলি, আমার কাছে অন রেকর্ড আছে, রিমা গাঙ্গুলি অর্থাৎ অমিত কুমারের স্ত্রী, সে আমাকে কনগ্রাচুলেশন পাঠিয়েছে। আমি কর্ণগর পৌরসভার পৌরপ্রধানকে বলবো যাতে এখানে একটা লাইটের ব্যবস্থা করে দেয় এবং রক্ষণাবেক্ষণ যেন তারা একটু করে। আর আমি যতদিন বেঁচে আছি ততদিন আমিও করব। আমি তো আর দায়বদ্ধতা থেকে আর দূরে থাকতে পারবো না। আমার একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতাটা পালন করার চেষ্টা নিশ্চয়ই করব। কিন্তু প্রশাসনকে জানাবো যাতে তারা এটা দেখে ব্যাপারটা। কারো মন ভেঙে গেছে, সুখের প্রদীপ নিভে গেছে, আজ তারপর আধারের বুক চিরে শেষে আধারেতে গিয়েছে হারিয়ে, তুমি নেই, তুমি নেই।